একটি পরিবারের সাথে যদি সম্পর্ক থাকে, দাম্পত্য জীবনের সাথে যদি সম্পর্ক থাকে কোনো বিষয়ে, এটি দুনিয়ার সুখ শান্তির জন্য বিশেষভাবে অত্যন্ত গুরুত্ব রাখে। তা হচ্ছে সুখী দাম্পত্য জীবন। অধিকাংশ মানুষ যারা আমার সামনে আছেন তারা বিয়ে করেছেন, অথবা কেউ হয়তো বিয়ে না করলেও বিয়ে করবেন ইনশাআল্লাহ। সুতরাং দাম্পত্য জীবনে সুখী হতে হলে কি করণীয়? অনেক কিছু রয়েছে বিস্তারিত বলতে হলে, কিন্তু এই অল্প সময়ে আমি দু চারটি কথাই শুধু বলবো। এই বিষয়গুলি যেন আমাদের সব সময় স্মরণে থাকে এবং সেই কথাগুলি যেন আমরা স্মরণে রেখে তা বাস্তবায়ন করি, তার প্রতি আমল করি, সে অনুযায়ী চলি, আচার আচরণ করি। একজন পুরুষ স্ত্রীর সাথে ওইভাবে আচরণ করবে যেভাবে আচরণ করা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন কেমন ছিল তেমনটা আপনার আমার হইতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিঃসন্দেহে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ প্রত্যেকটি ক্ষেত্রে। তার মতো আপনার সালাত হবে, তার মতো আপনার ফরজ হবে, নফল হবে, তার মতো আপনার আখলাক চরিত্র হবে, তার মতো আপনার পারিবারিক জীবন হবে, তার মতো তার সাথী সঙ্গীদের সাথে কেমন আচরণ ছিল তেমনটাই আপনার হবে। আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ওই রকমেরই চেষ্টা করতে হবে যেমনটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিনদের সাথে। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার, জানার, আমল করার তৌফিক দান করেন। দাম্পত্য জীবনে সুখ শান্তির কথা, এটা হচ্ছে মূল বিষয়। সুখ শান্তির জন্য প্রথম যে বিষয়টি, সেটা দাম্পত্য জীবনে হোক অথবা ব্যক্তি জীবনে হোক, শারীরিক মানসিক দিক থেকে, অথবা আর্থিক ক্ষেত্রে হোক, অথবা সামাজিক ক্ষেত্রে হোক, দেশে হোক বিদেশে হোক, প্রবাসে হোক, যেখানে হোক না কেন, যদি সুখী জীবন চান তো কোরআন সুন্নাহর মৌলিক বিধান হচ্ছে ঈমান এবং সৎকর্ম, নেক আমল। ঈমান এবং নেক আমল ছাড়া কখনো মানুষ সুখী না, কখনো সুখী না। সাময়িক হয়তো শরীরের সুখ আছে, কিন্তু মনের সুখ শান্তি নেই, মানসিক সুখ শান্তি নেই। হয়তো অর্থের দিক থেকে মনে করছেন খুব সুখী, অনেক পয়সার মালিক, কিন্তু আপনার জীবনে কোনো সুখ শান্তি নেই। অশান্তির কারণে অনিদ্রা, ঘুম হারাম হয়ে গেছে, ঘরেও শান্তি নেই, বাইরেও শান্তি নেই, কোথাও শান্তি নেই। ছেলে মেয়ের সাথেও শান্তি নেই, স্বামীর সাথেও শান্তি নেই, স্ত্রীর সাথেও শান্তি নেই, বাবা মায়েদের সাথেও শান্তি নেই, আত্মীয় স্বজনদের সাথেও শান্তি নেই, পাড়া প্রতিবেশীর সাথেও শান্তি নেই। তো শান্তির জন্য মৌলিক যে বিষয়টি, যাবতীয় ক্ষেত্রে, আপনি যেখানে কর্মস্থলে আছেন, কোনো কোম্পানিতে প্রতিষ্ঠানে চাকরি করছেন, আপনি সাথী সঙ্গীদের সাথে, কলিগদের সাথে সুখে শান্তিতে, সুখের জীবন যদি চান, যে আমি যতদিন কাটাবো যেন সুখে শান্তি থাকে, কারোর সাথে যেন মনোমালিন্য না হয়, অশান্তি না হয়। কারণ অশান্তির কারণ সেও আমার ক্ষতি করার চেষ্টা করবে, তখন আমিও করবো। এতে হবে কি, আগুন জ্বলতে থাকে মানুষের ভিতরে। যখন মানুষ শান্তির জায়গায় না থাকে তখন ভিতর দাও দাও করে আগুন জ্বলতে থাকে, যে আগুন দেখা যায় না, কিন্তু সেই আগুনের কষ্ট সহ্য করা যায় না, সবাই অশান্তি কাজ করে। এই জন্য ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহকে বিশ্বাস করে মেনে নেওয়া অন্তর থেকে, এবং সেই অনুযায়ী আমল করার নাম। আপনার যে বিশ্বাস আছে আল্লাহ পরকালে, যেসব বিশ্বাসের বিষয়, আকীদার বিষয়, তার দাবি হচ্ছে যে আপনি ভালো মানুষ হবেন। কারণ ভালো মানুষ না হলে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট হবেন না, আল্লাহর ক্রোধ, আল্লাহর গজব আপনার উপর থাকবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার কঠিন হিসাব নেবেন, কঠিন শাস্তি দেবেন।
আল্লাহর সামনে হাজির হইতে হবে বিচার দিবসে। সেখানে আপনাকে আল্লাহর সামনে প্রতিটি বিষয়ের হিসাব দিতে হবে। যখন হিসাব দিতে পারবেন না, আপনার ইমানে ত্রুটি বা আমলে ত্রুটির কারণে, ফরজ ওয়াজিবে ঘাটতি, হারাম নাজাইজে লিপ্ত, তখন জাহান্নামের ইন্ধন হইতে হবে, জান্নাত নসিব হবে না। এই বিষয়গুলি সবসময় স্মরণে রাখতে হবে। এই কথাগুলি যদি মুসলিমদের মনে থাকে, তো মুসলিম কি আর বেনামাজি হইতে পারে? মুসলিম রমজান মাসের রোজা ছেড়ে পানাহার করতে পারে? মুসলিম কি পাপে জড়াতে পারে? হ্যাঁ, মুসলিম কি হারাম খেতে পারে? কারণ হারাম খেয়ে যেসব গোস্ত, মাংস, রক্ত তৈরি হবে, সেটার হক জাহান্নাম রাখে। আইয়ুমা লাহমিন নাবাতা মিনা সোহত, যে কোনো গোস্ত আপনার তৈরি হচ্ছে শরীরের, পুষ্টি হচ্ছে কি খেয়ে? মিনা সোহত মিনাল হারাম, হারাম খেয়ে, হারাম রোজগার করে, হারাম উপার্জনের মাধ্যমে বেঈমানি আত্মসাৎ করে। ফান্নারু আউলা বিহি, জাহান্নামের আগুন সেই হারাম গোস্তের হকদার বেশি, জান্নাত হক রাখে না। ঈমান এবং নেক আমল, সূরা নাহলের ৮ নম্বর ৯৭-তে রব্বুল আলামিন ইরশাদ করছেন এই বিষয়ে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, যে ভালো কাজ করবে, নেক আমল করবে, সৎকর্মশীল হবে, পুরুষ হোক আর নারী হোক। আর নর নারী মিলে হচ্ছে দাম্পত্য জীবন। আমাদের বিষয়ের দিকে এখন আসুন। নর নারী মিলে হচ্ছে দাম্পত্য জীবন। নর নারী ছাড়া দাম্পত্য জীবন হয় না। মিন যাকারিন আও উনসা, স্বামীও ভালো, স্ত্রীও ভালো, নেক আমলকারী। ওয়াহুয়া মুমিনুন, এবং তা ঈমান তার সাথে আছে, ঈমানদারও বটে। আগে বিশ্বাস স্বীকৃতি মেনে নেওয়া, তারপরে সেই পথে অবিচল থাকা, চলা, এর নাম হচ্ছে নেক আমল। যে ব্যক্তি নেক আমল করবে ঈমানের অবস্থায়, মুমিন হয়ে, মুসলিম হয়ে, কাফের নয়, নাস্তিক নয়, মুশরিক, মাজার পূজারী, মাজারে সেজদাকারী নয়, আল্লাহ ছাড়া অন্যকে যারা আহ্বান করে তারা নয়, এতে শামিল না। এসব কাফের, মুশরিক, বেদিন, মুরতাদ, হ্যাঁ, নাস্তিক, এরা নয়, কেউ না, অমুসলিম নয়। মানে আমেলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ নারী যদি ভালো আমল করে, ভালো কাজ করে এবং ঈমানদার হয়, ওয়াহুয়া মুমিনুন, ঈমানের সাথে সাথে, তাহলে আল্লাহ ওয়াদা করছেন, প্রতিশ্রুতি আল্লাহর, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাহলে অবশ্যই তাকে আমি জীবন দান করব, হ্যাঁ, সুখ শান্তির জীবন। আর আরব দেশে থাকছেন, আরবদের সাথে আপনাদের কথাবার্তা সামান্য তো কিছু হয়, কে ভালো, কেমন আছো, কেমন অবস্থা, জিজ্ঞেস করে না? কি বলেন? তৈয়ব, সবাই জানেন তৈয়ব না? যেমন রিয়াল জানেন, কারণ রিয়ালের জন্য এসছেন। এমন কোনো প্রবাসী নেই যে রিয়াল জানে, কোনো আরবি জানুক আর না, যেমন রিয়ালটা জানে, ঠিক না? রাত্রিটা জানে, হ্যাঁ, বেতন নিতে হবে, গরজ। কিন্তু ইসলামের রুকুন কয়টি জানে না, অধিকাংশ জানে না। ইমানের খুঁটি কয়টি জানেন না, জিরো। কথা বোঝা গেছে? আত্মাহাত মুখস্থ নেই, দরুদ মুখস্থ নেই, ফরজ ওয়াজিব কিচ্ছু জানে না, দিনের কোনো জ্ঞান নেই, শিরক কত প্রকার জানে না, তাওহীদ কত প্রকার জানে না, কুফরি কত প্রকার জানে না, মুনাফিকি কত প্রকার জানে না, ঈমান কিসে ভঙ্গ হয় জানে না, উযু কিসে নষ্ট হয় জানে, নামাজ কিসে নষ্ট হয় তাও জানে, কিন্তু ঈমান কিসে নষ্ট হয় তা জানে না আমাদের দেশের মানুষরা। কারণ গরজ করে না, সেই জন্য গরজ করে না, সেই জন্য। তো বলছিলাম যে তাইয়্যিব মানে কি? তাইয়্যিব মানে সুখে আছি, ভালো। এখানে তাইয়্যিব মানে পবিত্র না, কে ভালো মানে তাইয়্যিব মানে পবিত্র আছি, নাপাক না, না মানে কি? তাইয়্যিব মানে কি? ভালো আছি, সুখে আছি। কেফা হালকা তাইয়্যিব মানে হচ্ছে ভালো আছি বা সুখে আছি। সুখে না থাকলে ভালো থাকে না কেউ, ঠিক না? আল্লাহ বলছেন ফালানুহিয়ান হায়াতান তাইয়্যিবা, আমি সুখ শান্তির জীবন দান করব, শান্তিময় জীবন দান করব।
যদি কি করো, ঈমানের সাথে নেক আমল করো, নেক আমল দৈনন্দিন 5 ওয়াক্ত পাবন্দির সাথে সালাত আদায় করো, নামাজ, ফজর মিস করবেন না, নাহলে বদ আমল, আপনি পাপিষ্ট।